দেরি হলে কিন্তু ফিউচার পার্কে জ্যামে পড়ে যাব। লিয়াম পাশ থেকে ল্যাপটপ ব্যাগটা এক পাশে রেখে বলল, ভাইয়া নীল রঙের তো তোমাকে আজকে বেশ মানিয়েছে, কার সাথে মিললো সেটা কি আর বলতে হবে? তাবরিজ লিয়ামের মাথায় একটা ঘাটটা মেরে বলল, বেশি কথা বলিস না আইমি, চল তো বের হই। নিচে নেমে তারা দুটো গাড়িতে বাগ হয়ে বসলো। একটাতে তাবরিজ ড্রাইভ করছে, সাথে আইজা আর নাবিয়া, অন্যটাতে লিয়াম, আইমি আর নিঝুম। গাড়ি যখন যমুনা ফিউচার পার্কের দিকে এগোচ্ছে, আইমি জানালার বাইরে বিকেলের নরম রোদ দেখতে দেখতে ভাবলো, জীবনটা এখন কত সুন্দর আর সহজ। ভার্সিটি পড়ার চাপ, এই ভাই বোনদের আড্ডা আর বন্ধুদের সাথে কাটানোর সময়গুলোই তার পৃথিবী। লিভানের সেই পুরনো স্মৃতি এখন তার মনে কোনো অন্ধকার তৈরি করে না। ফিউচার পার্কে পৌঁছে লিয়াম বলল, আজ কিন্তু প্রচুর মুভি দেখা আর গেমিং হবে, আর ডিনারটা ফুড কোর্টে একদম জমিয়ে করতে হবে। আইজা আর তাবরিজ পাশাপাশি হাসছে, যদিও তারা সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের নীরবতার মধ্যেও একটা মিষ্টি রসায়ন কাজ করছে, যা আয়ুমিদের নজর এড়াচ্ছে না। পুরো গ্যাংটা যখন ফিউচার পার্কে ঢুকলো, চারপাশের আভিজাত্য আর তাদের হাসাহাসিতে পরিবেশটা আরো রঙিন হয়ে উঠলো। যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরি, গেমিং আর ফুড কোর্টে জমিয়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় 9:30 বেজে গেল। ছুটির দিনের রাতে চারদিকে ঝলমলে আলো আর মানুষের ভিড়। পুরো গ্যাংটা হাসাহাসি করতে করতে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। তারা যখন নিজেদের গাড়ির কাছাকাছি পৌঁছেছে, হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি খুব ধীর গতিতে তাদের পাশ দিয়ে পার হলো। গাড়ির গ্লাস নামানো ছিল না, কিন্তু ভেতর থেকে কেউ একজন খুব তীক্ষ্ণ নজরে তাদের সবাইকে দেখছিল। বিশেষ করে আয়ুমির হাসি মুখটার দিকে লোকটার নজর ছিল স্থির। লোকটার মুখে এক চিল্লি রহস্যময় হাসি ফুটে উঠল, যা বাইরের অন্ধকার আর কাচের আড়ালে কেউ স্পষ্ট দেখতে পেল না। এরপর গাড়িটা হঠাৎ গতি বাড়িয়ে সা করে চোখের আড়াল হয়ে গেল। আয়ুমি একবার ঘাড় ঘুরিয়ে দেখলো, কিন্তু গাড়িটা ততক্ষণে মেইন রোডে উঠে গেছে। লিয়াম জিজ্ঞেস করলো, কি হয়েছে আয়ুমি? ওদিকে কি দেখছিস? আয়ুমি মাথা নেড়ে বলল, না এমনি, মনে হলো কেউ আমাকে দেখছিল। তাবরিজ পকেট থেকে চাবি বের করতে করতে বলল, লিয়াম তুই আয়ুমি, নিঝুম আর নাবিয়াকে নিয়ে বাসায় চলে যা, আমি আইজাকে ড্রপ করে আসছি। আইজা একটু লাজুক হাসলো। লিয়াম টিপুনি কেটে বলল, বুঝতে পেরেছি ভাইয়া, নীল নীল মিলে গেছে যখন, তখন সেলফি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তোমারই। তাবরিজ চোখ পাকিয়ে তাকাতেই লিয়াম হাত তুলে সারেন্ডার করার ভাব করলো। আইজা গাড়িতে ওঠার আগে আয়ুমের হাত ধরে বলল, আয়ুমি কাল কিন্তু ঠিক সময়ে ভার্সিটি আসিস, শুনলাম আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন ইংলিশ প্রফেসর আসছেন, সবাই বলছে উনি নাকি দারুণ হ্যান্ডসাম আর ইয়াং, ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না। আয়ুমি হেসে ফেললো, আচ্ছা বাবা আসবো, আগে বাসায় তো পৌঁছাই। সবাই যার যার গাড়িতে উঠে বসলো। আইজাকে নিয়ে তাবরিজ অন্যদিকে রওনা হলো, আর লিয়াম গাড়ি স্টার্ট দিয়ে বোনদের নিয়ে বাড়ির দিকে ছুটলো। গাড়ির ভেতরে নাবিয়া আর নিঝুম খুনসুটি করছে, কিন্তু আয়ুমি জানালার বাইরে রাতের শহরের বাতি দেখতে দেখতে আবার সেই কালো গাড়িটার কথাই ভাবলো। কেন জানি মনে হচ্ছে খুব চেনা কোনো ছায়া আবার আশেপাশে ঘুরঘুর করছে। বাড়ি পৌঁছে ড্রয়িং রুমে পা রাখতেই দেখা গেল বড় চাচারা তখনও বসে আড্ডা দিচ্ছেন। সারা দিনের ক্লান্তি আর নতুন প্রফেসরের আসার খবর মাথায় নিয়ে আয়ুমি যখন নিজের রুমে গেল, তার অবচেতন মন বলছে কালকের দিনটা হয়তো অন্যরকম কিছু হতে যাচ্ছে। সকালটা আজ অন্যরকম স্নিগ্ধতা নিয়ে এলো। জানালার পর্দা ভেদ করে রোদের সোনালি আভা যখন আয়ুমির চোখে মুখে পড়লো, তখন একরাশ প্রশান্তি নিয়ে তার ঘুম ভাঙলো। আজ ভার্সিটিতে নতুন ইংলিশ প্রফেসর প্রথম ক্লাস, তাই মনে অদ্ভুত এক চাঞ্চল্য। আয়ুমি আজ নিজেকে সাজিয়েছে খুব সাধারণ অথচ আভিজাত্যপূর্ণ এক সাজে। পরনে তার গোলাপি আভার উপর সাদা স্ট্রাইপ কাটা একটি ঢিলে ঢালা শার্ট, যা তার স্নিগ্ধতাকে আরো বাড়িয়ে দিয়েছে। সাথে অফ হোয়াইট রঙের প্যান্ট আর পায়ে সাদা স্নিকার। চুলগুলো আজ সে বাঁধেনি, বরং রেশমি এক গুচ্ছ কালে চুল কাঁধের ওপর দিয়ে এলিয়ে আছে মুক্ত বাতাসের মতো। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একবার দেখে দিয়ে আলতো করে হাসলো। ওদিকে নিঝুম তৈরি হয়েছে তার চিরচেনা স্নিগ্ধতায়। সে পরেছে একটি ছিমছাম হালকা রঙের কুর্তি, যাতে তাকে বেশ গম্ভীর অথচ মায়াবী লাগছে। নাবিয়ার পছন্দ আজ আয়ুমির মতো, সেও পরেছে একই ধাঁচের স্টাইল শার্ট, তবে রংটা তার প্রিয় নেভি ব্লু। আর লিয়াম বরাবরের মতোই ক্যাজুয়াল লুকে একটা আকাশি রঙের টি শার্টে তাকে বেশ প্রাণবন্ত লাগছে। সকাল সকাল সবাই মিলে ডাইনিং টেবিলে নাস্তা শেষ করলো। বড়মা আর মেঝুমা তদারকি করে সবার পাতে নাস্তা তুলে দিলেন। এরপর সবাই একসাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ভার্সিটি করিডোরে তখন গুঞ্জন, সেই বহু প্রতীক্ষিত নতুন ইংলিশ প্রফেসরের ক্লাসের সময় হয়ে এসেছে। ক্লাসরুমে গিয়ে আয়ুমি, নিঝুম আর আইজা পাশাপাশি বেঞ্চে বসলো। আইজা আজ বারবার ঘড়ি দেখছে আর চুল ঠিক করছে, তার উত্তেজনার শেষ নেই। আর পেছনের সারিতে বসলো লিয়াম আর নাবিয়া। নাবিয়ার পাশে বসেছে অন্য এক ক্লাসমেট। পুরো ক্লাসরুমে
অধঃপতন নীরবতা, কিন্তু ভেতরে ভেতরে চাপা গুঞ্জন। সবার চোখ দরজার দিকে। কে সেই রহস্যময় হ্যান্ডসাম প্রফেসর? আমি তার খাতা আর কলম বের করে টেবিলের উপর রাখলো। কেন জানি তার হৃদয় স্পন্দন কিছুটা বেড়ে গেছে। ঠিক সেই মুহূর্তে করিডোরে কারো জুতোর শব্দ পাওয়া গেল। ধীর আর আত্মবিশ্বাসী সেই শব্দটা ক্লাসের দরজার সামনে। ক্লাসের সবাই দরজার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তিনি ভেতরে ঢুকলেন। পরনে একদম ধবধবে অফ হোয়াইট রঙের একটা শার্ট, যা তার সুঠাম দেহের সাথে মিশে আছে। উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, চৌড়া কাঁধ আর সুগঠিত শরীর দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। চেহারাটা যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে গড়া। তার গভীর কালো চোখের মনি দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মাথা থেকে পা অবধি পোশাক আর ব্যক্তিত্বে এতটাই পরিপাটি যে প্রথম দেখাতেই যে কেউ তার উপর ক্রাশ খেতে বাধ্য। তিনি ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালেন। শান্ত অথচ গম্ভীর সুরে বললেন, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি লিভান চৌধুরী, তোমাদের নতুন ইংলিশ টিচার। আসসালামু আলাইকুম